হলো 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 হলো। হ্যাঁ, দেখ, তো রাজশাহী বোর্ড 2025, এটার হচ্ছে আমরা যদি এখন ক সলভ করার চেষ্টা করি। কতে কি বলছে? কতে বলছে হচ্ছে তোর একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 3:5:4। ত্রিভুজের বৃহত্তম কোণটিকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা, আগে কোণের মান বাই করা লাগবে। তো অনুপাত কি দেওয়া আছে? অনুপাত হচ্ছে তো 3:5:4। তো তাহলে আমরা ধরে নেই কোণগুলা হচ্ছে তো 3x, মানে 3x ডিগ্রি কোণ, তারপর হচ্ছে 5x ডিগ্রি, অথবা হচ্ছে তো 4x ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু ডিগ্রিতে আছে এখন। আমরা কি জানি দেখতো, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে তোর 180 ডিগ্রি, তাই না? তো তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পাই? এক্স ইকুয়াল টু পাই হচ্ছে তোর তিনটে 9 আর 3 12, 880 ডিভাইডেড বাই 12, 180 12 দিয়ে ভাগ দিলে হয় তোর 15। তাহলে এক্স ইকুয়াল টু কত? 15। ঠিক আছে? তো তাহলে দেখতো সবচেয়ে বড় কোণ কোনটা হবে? এইটা না? সবচেয়ে বড় কোণটা 5x। সুতরাং বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ ইকুয়াল টু 5 × 15 ডিগ্রি। 5 × 15 কত হয়? 25, তাহলে হচ্ছে তো 75 ডিগ্রি। ওকে, তারপরে হচ্ছে ছ। ছয় কি বলছে দেখ, ছয় বলছে হচ্ছে প্রমাণ করো যে সামথিং, কন্ট্রোল সি দিই, ডি প্লাস ডি। আচ্ছা, খ নাম্বার আমরা অলরেডি করছি। এই দেখো, এ হচ্ছে তোর সাইন থেটা মাইনাস কস থেটা 1 ডিভাইড বাই সামথিং। অর্থাৎ খ, খ তোর অলরেডি আমরা করছি। খ হচ্ছে তোর সেম জিনিস, ঢাকা বোর্ডের। খ হচ্ছে তোর এই যে এটা, ঢাকা বোর্ডের খ। খ আমরা করব না, তো হচ্ছে গয়ে যাই। গয়ে কি বলতে দেখি। গয়ে বলছে হচ্ছে তোর এ ডিভাইডেড বাই বি। এ কি? সাইন থেটা। তার মানে সাইন থেটা ডিভাইডেড বাই বি হচ্ছে কস থেটা, প্লাস বি ডিভাইডেড বাই এ, তার মানে কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা ইকুয়াল টু 4/√3 হলে থেটার সম্ভাব্য মান নির্ণয় করতে বলছে যখন থেটা 0 থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, তো দেখ সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থেটা, আর কস থেটা ডিভাইডেড বাই ট্যান থেটা এটা হচ্ছে তো থেটা, মানে 1/tan থেটা ইকুয়াল টু হচ্ছে তো 4√3। কিসের জন্য একটাতে রাখতেছি? যাতে হচ্ছে তো ইজিলি আমরা করতে পারি। তো তাহলে কি পাইতেছি? ট্যান স্কোয়ার থেটা প্লাস 1 ইকুয়াল টু 4/√3 ট্যান থেটা, তাই না? মানে এই যে নিচে তোর ট্যান থেটা থাকে, ওটা তোর ওই পাশে পাঠায় দিতে। তাহলে হচ্ছে তোর কি পাইতেছি দেখ, এইখান থেকে এইখান থেকে আমরা পাই হচ্ছে আহ এই √3 দিয়া যদি গুণ করি তাহলে পাই √3 ট্যান স্কোয়ার থেটা প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 4 ট্যান থেটা। তারপর এখন কি করুন? এখন হচ্ছে তো আমরা চেষ্টা করুন এটারে ইয়া করা, সলভ করা। আমরা যদি ইয়া করি, √3 ট্যান স্কোয়ার থেটা মাইনাস 4 ট্যান থেটা প্লাস √3 যদি লিখি ইকুয়াল টু 0 হয়। এখন দেখো, এটারে কি আমরা এইভাবে লিখতে পারি? √3, মানে আমরা মিডল টার্ম করবো মূলত। দেখো, √3 আর √3 গুণ আকারে আছে, তাহলে 3। মানে আমাদের এখানে ধরতে হবে 3 আছে আর এখানে 4 আছে। তো দেখো 4 কেমনে বানানো যায় 3 থেকে? মানে দুইটা গুণ করে তোর আমার 3 হওয়া লাগবে। তো দুইটা গুণ করে আমাদের 3 হওয়া লাগবে যেহেতু, তাহলে 3 ট্যান থেটা আর হচ্ছে তোর ট্যান থেটা যদি আমি দেখি, তাহলে এই যে -1 আর -3 গুণ করে হচ্ছে তোর 3 হয়। আর -ট্যান থেটা -3 ট্যান থেটা ইকুয়াল টু হচ্ছে তোর 4 ট্যান প্লাস √3 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা কি করতে পারি। 3 মানে কি? 3 মানে হচ্ছে তো √3 ইন্টু √3। তাহলে আমরা দেখো √3
ট্যান থিটা কমন নিলে কি থাকতেছে, ট্যান থিটা মাইনাস √3 থাকতেছে। আর এই পাশ থেকে হচ্ছে আমি মাইনাস কমন নেবো, -1 কমন নেবো, তাহলে থাকতেছে হচ্ছে তো ট্যান থিটা মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে তো 0। তাহলে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি হচ্ছে তো ট্যান থিটা মাইনাস √3 আর হচ্ছে √3 ট্যান থিটা -1 ইকুয়াল টু 0, তাই না? তো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি দেখো, ট্যান থিটা ইকুয়াল টু √3 লিখতে পারি একটা, আরেকটা লিখতে পারি হচ্ছে তো ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তো ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 ইকুয়াল টু কি লেখা যায়, তো 1/√3 ইকুয়াল টু লিখতে পারি না ট্যান π/6 আর হচ্ছে তোর ট্যান 7π/6, মানে ট্যান π/6 হচ্ছে তোর লেখা যায় হচ্ছে পাই প্লাস π/6, মানে ট্যানের মধ্যে যদি পাই যুক্ত করো কোনো প্রবলেম হয় না, যেই মানে থাকে, তাহলে হচ্ছে ট্যান 6 উপরে হচ্ছে তোর 7π। তাহলে আমরা থিটার কয়টা মান পাইলাম, দুইটা মান পাইলাম না, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে তোর π/6 আর 7π/6, এইখান থেকে দুইটা মান পাই। তারপর হচ্ছে ওই পাশ থেকে √3, ঠিক আছে, √3 জন্য কি পাই দেখ, আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু √3 বদলে আমরা লিখতে পারি হচ্ছে তোর π/3, মানে ট্যান π/3। আবার ট্যান π/3 রে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান পাই প্লাস π/3, মানে ট্যানের মধ্যে এই যে সেম জিনিস, যখন π/3 থাকে, মানে এই যে এটা মনে আছে হয়তো ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে তোর ট্যান পাই প্লাস থিটা। এই চারটা হচ্ছে তোর একটু দেখিস, মানে মুখস্থ রাখার চেষ্টা করিস। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে তোর ট্যান 4π/4। এখান থেকেও দুইটা মান পাইলাম থিটার, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে তোর π/3 আর 4π/3। ঠিক আছে, তো থিটার চারটা মান পাইছি। তো এখন এটা শুদ্ধি পরীক্ষা আছে, এটা শুদ্ধি পরীক্ষা করবি, শুদ্ধি পরীক্ষা কইরা দেখবি যে আছে কিনা। যদি পরীক্ষায় টাইম না থাকে, বুঝছিস, তাহলে শুদ্ধি পরীক্ষা করার দরকার নেই। যদি পরীক্ষায় টাইম থাকে তাহলে শুদ্ধি পরীক্ষা করবি, পরীক্ষা যখন করবি দেখবি যে সেটা সবগুলা মানই সঠিক হয়েছে, সুতরাং সেটা ইকুয়াল টু π/3। ক্যালকুলেটারেও করতে পারে শুদ্ধ পরীক্ষা চাইলে, যদি টাইম না থাকে এমনি চেক করার জন্য যে হচ্ছে তো আহ ইয়া হয় কিনা, মানে কোনোটা ভুল হয় কিনা। ওকে, আচ্ছা, এখন দেখ, এখন হচ্ছে তো দিনাজপুর, দিনাজপুর বোর্ডে কি বলছে, আহ ক নাম্বারে হচ্ছে এটারে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তো তাহলে কয়ে দেখি কি বলছে, কয় বলছে 50 ডিগ্রি 40 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। তো এটারে কেমনে প্রকাশ করবো আমরা, রেডিয়ানে 50 ডিগ্রি প্লাস 40 মিনিট যেহেতু, তাহলে 40 মিনিট থেকে তো ইয়া পায় হচ্ছে 40 ডিভাইডেড বাই 60 করলে এটা হচ্ছে ডিগ্রিতে পরিণত হয়েছে, প্লাস হচ্ছে সেকেন্ড থেকে আমরা যদি সরাসরি ডিগ্রিতে আসে হচ্ছে তো 60 × 60 করলে, মানে 3600 করলে এটা তো ডিগ্রিতে চলে আসে। আমরা পাই হচ্ছে তো 6081 ডিভাইডেড বাই 120 ডিগ্রি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কিসে প্রকাশ করুন, রেডিয়ানে প্রকাশ করুন। রেডিয়ানে কিভাবে প্রকাশ করে, এই যে আমরা জানি হচ্ছে π/180 করলেই রেডিয়ান চলে আসে। তো তাহলে এইটারে হচ্ছে কি করবো আমরা, ইন্টু π/180, এটা কিসে পরিণত হয়েছে, রেডিয়ান কোণে পরিণত হয়েছে, ইকুয়াল টু হচ্ছে আসে হচ্ছে 0.88
44 রেডিয়ান। ওকে, তো রেডিয়ান আমরা কথায় লিখলেও পারো, অথবা ওই যে উপরে সি দিলেও পারো। অ্যান্সার সি তে হচ্ছে তো সার্কুলার, তো সার্কুলার সার্কুলার অ্যাঙ্গেল মানে হচ্ছে তো রেডিয়ান, বৃত্তীয় কোণ। ওকে, আচ্ছা ক গেল। এবার হচ্ছে আমরা অঙ্ক সি, খ করি। আচ্ছা দেখ, ছয় কি বলছে? ছয় বলছে হচ্ছে তো এম ইকুয়াল টু √2 প্লাস √3। এম কি? এম হচ্ছে তো কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু কত বলছে? √2 প্লাস √3। তো আমরা কি জানি দেখো, আমরা জানি কোসেক স্কোয়ার আলফা প্লাস, সরি মাইনাস কট স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে তোর 1। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু হচ্ছে তোর 1। ঠিক আছে, আলফা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো এই যে কোসেক আলফা আর কট আলফা ইকুয়াল টু কত বলতো? √2 প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে তোর কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো এখান থেকে আমরা পাই কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √2 প্লাস √3। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই √2 প্লাস √3, এটা হচ্ছে তোর কমপ্লিমেন্টারি, তার মানে √2 মাইনাস √3। আচ্ছা না, √3 মাইনাস √, আচ্ছা এটা কেমনে আসে দেখ, ইকুয়াল টু 1 যেহেতু, আমরা কি করুন, সেম জিনিস দ্বারা গুণ করি। কেমনে বলতে, ক্যালকুলেটর মাইরা দিবি, ক্যালকুলেটর মাইরা দিবি, দেখবি যে হচ্ছে এটা লিখলে এটা চলে √3 মাইনাস √2। ঠিক আছে, তো যেহেতু √3 মাইনাস √2 চলে আসছে, তাহলে উপরে কি করা লাগবে? √3 মাইনাস √2 আনা লাগবে, আর নিচে কি করা লাগবে? √3 মাইনাস √2 করা লাগবে। এরকম যদি করস তাহলে কি হয় দেখো, নিচে কি পাইতাছস? নিচে পাইতাছস এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে কি থাকে? তাহলে থাকতেছে এ স্কোয়ার, এ কত তোর হচ্ছে তো √3a, মানে 3 মাইনাস 2, তার মানে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে নিচে 1 থাকতেছে আর উপরে থাকতেছে √3 মাইনাস √2। ওকে, বুঝছিস তো? মানে এই যে উভয় পক্ষরে হচ্ছে √3 মাইনাস √2 দিয়ে গুণ করছোস, তাহলে উপরে থাকতেছে √3 মাইনাস √2, নিচে থাকতেছে হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তো 3 মাইনাস 2 √3 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে তো নিচে 1 দেখা লাগবে না, √3 মাইনাস 4। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস পাইছি। একটা পাইছি হচ্ছে এই যে এটা কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস √2 প্লাস √3। আচ্ছা, তো আমরা নিচ থেকে কি পাইছি? নিচ থেকে পাইছি কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস √2, হচ্ছে তো 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখ, আমরা যদি এখন 1 থেকে 2 বাদ দেই তাহলে কি পাইতেছি? 1 থেকে 2 বাদ দিলে আমরা পাইতেছি হচ্ছে তোর 2 কট আলফা ইকুয়াল টু হচ্ছে তোর আহ কি চলে যায়, আচ্ছা 3 চলে যায়, তাহলে হচ্ছে তোর দুইটা রুট তো থাকে, তার মানে 2 রুট। তাহলে এখান থেকে আমরা কি পাই? কট আলফা ইকুয়াল টু হচ্ছে তোর, কট আলফা ইকুয়াল টু হচ্ছে রুট। সুতরাং দেখো কি দেখা যায়, ট্যান আলফা ইকুয়াল টু 1/√2। আর ট্যান থেকে আমরা দেখো উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে কি পাই?
tan স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে তো 1/2। তাহলে 1/2 পাইলাম। তাহলে tan থেকে আবার হচ্ছে কি আনা যায়, sec আনা যায় কেমনে? আমরা জানি হচ্ছে তো tan স্কোয়ার আলফা ইকুয়াল টু sec স্কোয়ার আলফা -1 ইকুয়াল টু হচ্ছে 1/2। সুতরাং sec থিটা ইকুয়াল টু হচ্ছে তো প্লাস হইব 1/2 প্লাস 1 প্লাস মাইনাস 8। তাহলে 2, এটাই হচ্ছে অ্যান্সার 2। ঠিক আছে, আমাদের এটাই বের করতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাস 3/√2। যদি হচ্ছে বুঝতে একটু সমস্যা হয় তাহলে এক কাজ করবি, তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফটা দেখবি অথবা ভিডিও তো দেখে যায় আবার দেখবি, তাহলে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবি। আচ্ছা, এবার হচ্ছে গ নাম্বার। যদি আমরা যদি গ শুরু করি, দেখ গয় কি বলছে, 2p ইকুয়াল টু 9। 2p, p কি, p হচ্ছে তো 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, যেহেতু 2 তার মানে 2 গুণ হয়েছে, ইকুয়াল টু করছে 9। তাহলে কি পাই দেখো, 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। সবগুলারে সাইনে নিয়ে আসি, তাহলে কি হয়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল প্লাস 8 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। তার মানে হচ্ছে তোর 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। 10 থেকে 8টা বাদ দিলে থাকে হচ্ছে তোর 2 সাইন স্কোয়ার থিটা, আর 8 ওই সাথে পাঠিয়ে দিলে 9 মাইনাস 8 ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে তোর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোর হাফ। তার মানে হচ্ছে তোর সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √1। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, একটা কি, সাইন থিটা ইকুয়াল টু হাফ 1/√2। ঠিক আছে, 1/√2 পাইছি। তো আমরা আমরা আবার কি জানি, 1/√2 ইকুয়াল টু হচ্ছে তো 5/4। তার মানে সাইন 5/4। এবার সাইন 5/4 এর লেখাটা হচ্ছে সাইন 5 মাইনাস 5/4। তাহলে এখান থেকে কি পাই আমরা, সাইন নিচে 4 উপরে হচ্ছে 4 পাই মাইনাস 5, তার মানে হচ্ছে 3 পাই ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তো আমরা এইখান থেকে থিটার মান কত পাইলাম, দুইটা পাইলাম, একটা হচ্ছে তোর 5/4, আরেকটা হচ্ছে তোর 3 পাই/4। ঠিক আছে, আবার হচ্ছে তোর সাইন থিটা ইকুয়াল টু কত পাইছিলাম, হ্যাঁ, আবার হচ্ছে তোর সাইন থিটা ইকুয়াল টু পাইছিলাম -1/√2। এইটা মানে কি দেখো, দেখা যায় মাইনাস সাইন 5/4, আর আমরা জানি কি মাইনাস সাইন 5/4 রে লেখা যায় হচ্ছে তো সাইন 5 প্লাস 5/4। ঠিক আছে, সাইন 5, তাহলে এটারে আবার কি লেখা যায়, সাইন 4 পাই প্লাস 5 মানে 5 পাই ডিভাইডেড বাই 4। আবার হচ্ছে তো 5 পাই ডিভাইডেড বাই 4 যেমন পাওয়া যাবে, এইটারে আবার হচ্ছে তোর ইয়া হিসাবেও লেখা যায়, এই যে মাইনাস মাইনাস সাইন 5/4 রে লেখা যায় হচ্ছে তোর এইটা হিসাবে সাইন 2 পাই মাইনাস 5/4। তো এইখান থেকে আবার কি পাই, সাইন 6 পাই থেকে হচ্ছে তোর 8 পাই থেকে পাই বাদ দিলে 7 পাই/4। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা সেটার দুইটা মান পাইলাম, সেটা ইকুয়াল টু হচ্ছে তোর 5 পাই/4 আর হচ্ছে 7 পাই/4। তো সেটার চারটা মান পাইছি। শুধু পরীক্ষা করতে পারো কিন্তু দরকার নাই, সেটাই মানে না করলেও সমস্যা নাই এটাতে, কারণ চারটা মানে হইতেছে।
তো অধিকাংশ ক্ষেত্রে একটা কমন জিনিস লক্ষ্য করবি, যখন প্রশ্নে, দেখ, প্রশ্নে যখন এই যে প্রশ্নে যখন হচ্ছে তোর এইরকম কিছু থাকে, এই যে -0 থেকে বড় আর 2 থেকে ছোট, তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের শুদ্ধি পরীক্ষা করা লাগে। ঠিক আছে, এই যে দেখ, আগের একটা কোশ্চেনেও আমরা দেখছি, এই যে এইখানেও দেখ আমাদের শুদ্ধি পরীক্ষা করা লাগে নাই, চারটাই মান হয়। ঠিক আছে, কিন্তু আমাদের শুদ্ধি পরীক্ষা কখন করা লাগে, লাগছিল যখন হচ্ছে এই যে যখন বড় বলে নাই বা ছোট বলে নাই, বলছে যে সমানও হয়ে যেতে পারে, সেই সময় যা হচ্ছে আমাদের শুদ্ধি পরীক্ষা করা লাগছে। তো নৈর্ব্যক্তিক অধিকাংশ সময় দেখা যায় যে যখন সমান থাকে তখনই শুদ্ধি পরীক্ষা গুলা করা লাগে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন এই যে মানে বড় থাকে তখন হচ্ছে তোর শুদ্ধি পরীক্ষা করা লাগে। ঠিক আছে, আর এই চার্ট গুলা একটু ভালো করে দেখবি,